नमस्कार बंधुरा आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के देखबो शार्ट कलार আমব্রেলা কাট কুর্তির পুরো কাটিং স্টিচিং পুরো টিউটোরিয়াল তার সাথে স্লিপ ডিজাইনও দেখাবো। এখানে 2.5 মিটার কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। ফ্যাব্রিকের উইডথটা রয়েছে এখানে 44 ইঞ্চ। তো এই 44 ইঞ্চ ফ্যাব্রিকের মধ্যে থেকে আমরা চলি পাটটাকে কাট করব। চলি পাট আমরা 15 ইঞ্চি তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব। কেন 2 ইঞ্চি এক্সট্রা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কলার নেক কুর্তি, আমাদের 1 ইঞ্চি উপরে এক্সট্রা লাগবে। 1 ইঞ্চি আমাদের ব্যাক পার্টটা লম্বা হবে। এবার এই ফোল্ডের সাইড থেকে আমরা 8 ইঞ্চি শোল্ডার, 1 ইঞ্চিতে আমরা ড্রপ নেব এবং 7.5 ইঞ্চিতে আমরা এখানে আর্ম হোলের জন্য মার্ক করব। যেখানে আর্ম হোলের জন্য মার্ক করলাম এখানটাতে একটা স্ট্রেট লাইন এভাবে ড্র করে দেব এই রকম ভাবে। তো ড্র করা হয়ে গেছে। এবারে আমরা এই ফোল্ডের সাইড থেকেই চেস্টের জন্য মার্ক করব এর নিচ থেকে। চেস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এখানে মার্কটা জয়েন্ট করে দেব। এরপর আমরা এখানে 1.5 ইঞ্চির একটা কর্নার নেব। 1.5 ইঞ্চি কর্নার আর এই 7.5 ইঞ্চ এই মার্কটার এখানে আমরা হাফ নেব। আর এই আমাদের ফিটিংস লাইন এই 3টে পয়েন্টকে জুড়ে আর্ম রাউন্ড তৈরি করলাম। এবার ফ্রন্ট আর্ম হোলের জন্য আমরা এখানে এইভাবে 0.75 ইঞ্চ আমরা আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। আমরা নেকটা নিচ্ছি এখানে ফ্রন্ট নেকটা 3.25 ইঞ্চ আর ব্যাক নেকটা 3.50 ইঞ্চ। 1 ইঞ্চি আমাদের ব্যাক নেকটা লম্বা হবে। এখানে রাউন্ড নেক হবে দুটো ক্ষেত্রেই। এইরকমভাবে আমরা ব্যাক নেকে রাউন্ড নেকটা করলাম। আমরা ফ্রন্ট নেকে 3.25 ইঞ্চ লং নেব এটাকে, মানে এতটাই আমাদের লেন্থটা থাকবে। আর একই রকম লেন্থ একই রকম উইডথ দিয়ে আমরা স্ট্যান্ড কলারের মতন করে এই নেকটাকে মার্ক করব। এটা হবে শার্ট কলার কুর্তি। 1 ইঞ্চি ড্রপের সাথে এই নেকের মার্কটা এভাবে জুড়ে দেব দুট ব্যাক এবং ফ্রন্ট পার্ট দুটোতেই। এবার আমরা এখানে 2 ইঞ্চি আর্ম হোলের 2 ইঞ্চি নিচে যেখানে আমি সবুজ কালি দিয়ে মার্ক করেছি সেখানটাতে 2 ইঞ্চি নিচে ফুল বাস্টের জন্য মার্ক করলাম। আর এখানে চেস্টে আমাদের ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করলাম। 1 ইঞ্চি এখানে কর্নার করে রাউন্ড শেপ দিতে কিন্তু ভুলবেন না, তাহলে আপনার কুর্তিটা কিন্তু নিচের দিকে কোনাটা ঝুলে যাবে না। এইরকম করে সমস্ত কিছু মার্ক করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কাট করে নিয়েছি। কাট করার পর আমরা এখানে ছোট ছোট করে মার্ক করে নিয়েছি। আর এখানে আমরা এখানে ব্যাক যে শোল্ডার স্লোপটা সেটাকে কাট করছি, ব্যাকের নেকটাকে কাট করে নিলাম। এবার ব্যাক পোর্শনটাকে সরিয়ে রেখে আমরা ফ্রন্টের যে শোল্ডার স্লোপ সেটা কাট করলাম। এখানে ফ্রন্টের আমরা এখানে নেকটাকে কাট করব। নেকটা একদম পুরো ডিপ রাউন্ড না হয়ে এরকমভাবে নেকটা হবে। আর এখানে আমরা এবার এই আর্ম রাউন্ডটাকেও কাট করে নিলাম। এইভাবে কাটিং করার পর এক্সট্রা যে ফ্যাব্রিকটা আমরা আছে সেটাকে এইরকমভাবে 2 ফোল্ড করে নিয়েছি। 2 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। এই 2 ফোল্ড ফ্যাব্রিকে কোনাকুনিভাবে একটা দিকে যে কোনো একটা দিকের কর্নারটাকে এইভাবে মিলিয়ে দিন এইরকমভাবে যেভাবে আমি দেখাচ্ছি। ডায়াগোনালি কোনাকুনি করে ফোল্ড করুন। করলে আপনি একটা 3 কোনা একটা ফ্যাব্রিক পাচ্ছেন। এই 3 কোনা ফ্যাব্রিকের ফোল্ডেড পার্টের সাথে আমরা চলি পার্টটাকে রাখবো। চলি পার্টের যে আমাদের আপার পার্ট যেটা কাট করলাম তার ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট রাখবো। শুধু এক্সট্রা যে অংশটা আমরা নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা সেটাকে এভাবে ফোল্ড করে বন্ধ করে দিয়েছি। 2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি নিতে পারেন আপনি। তো এইভাবে এই চলি পাটটার যে লেন্থটা যেখানটা এরকমভাবে রাউন্ড শেপ করে কাট করলাম, তাই এই রাউন্ড শেপ বরাবরই আমরা এখানটাতে মার্ক করে দেবো। দেখুন এরকম রাউন্ড শেপ বরাবরই আমরা এখানে মার্ক করেছি এবং এখানে এটাকে কাট করব 1/2 ইঞ্চি ওপর থেকে। 1/2 ইঞ্চি ওপরের দিকে ফ্যাব্রিককে রেখে কাট করলে আপনার এখানে কাপড়টা অনেকটা বেশি পেয়ে যাবেন, যেহেতু এটা ওরেভ হয়ে থাকে। এখানটাতে পিন দিয়ে আটকে নিচ্ছি আর এখানটাতে একটা মিডিলে কাট করব, যাতে আমাদের এটা যখন জুড়বো তখন সুবিধা হবে। এবার আমরা যতটা ফ্যাব্রিক পাচ্ছি নিচের দিক থেকে, যেমন আমি এখানে পাচ্ছি 29.75 ইঞ্চ, প্রায় 30 ইঞ্চির কাছাকাছি লেন্থ হচ্ছে এখানে, একটুখানি কম। তো এই লেন্থটা কিন্তু 4 ফোল্ডে আমি পাচ্ছি না, কিছুটা অংশ আবার আমরা 2 ফোল্ডে পাচ্ছি। আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। তো খানিকটা এইভাবে মার্ক করে দেখে নেবার পর আপনাকে দেখাতে আমার খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি আবারও একটা ফোল্ড করলাম ফ্যাব্রিকটাকে। তাহলে এখানে 8 ফোল্ড হলো। এরকম করার কোনো দরকার নেই আপনি যখন বাড়িতে কাট করছেন। আমি শুধু ভিডিওতে আপনাকে দেখাতে পাচ্ছি না, স্ক্রিনে আনতে পারছি না, তাই ফোল্ড করলাম। তো এইবার এখানে এইরকমভাবে মার্ক করে নিয়েছি 29.75
1.75 ইঞ্চ দিয়ে এইরকমভাবে পুরোটাতে মার্ক করে নিচ্ছি। এইভাবে ওপর থেকে একটু করে ইঞ্চি টেপ সরাবো আর নিচের দিক থেকেও ইঞ্চি টেপকে সরাবো। মার্কটা মাথায় রাখবেন 29.75 ইঞ্চ। এইভাবে মার্ক করে আমরা এখানে একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে নিলাম। এই রাউন্ড শেপটা এইবার এখান থেকে কাট করব। এইভাবে ক্যামেরায় আনতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি এটাকে 4 ফোল্ড করলাম। আপনার সুবিধার জন্য আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এইরকমভাবে আমরা এইভাবে এটাকে কাট করে নিচ্ছি। এইরকম করে কাট করলে একসাথে আমাদের অনেকখানি ফ্যাব্রিক চলে আসছে, কিন্তু সাবধানে কাট করবেন, অনেকটা মোটা হয়ে যায়। এবার দেখুন আমরা দুটো পোর্শনে 2 ফোল্ড ফ্যাব্রিক পেয়েছি। এবার ওই যে পরে থাকা ফ্যাব্রিকটা এটা বেরোলো, এটা দিয়েই আমরা এখানটা মেকআপ করব। এখানে এই ফ্যাব্রিকটাকে আমরা 2 ইঞ্চি 1/2 ইঞ্চি মতন ওপর দিকে সেলাইয়ের জন্য রেখে এই তলাটায় বিছিয়ে নিচ্ছি। কিভাবে মার্ক করছি একবার প্রসেসটা খেয়াল রাখুন। এইভাবে বিছিয়ে নেবার পর এই যে অংশটা আমাদের এক্সট্রা, সেই এক্সট্রাটাকে এর উপরে রাখছি, রেখে এখানটাতে মার্ক করে নিচ্ছি। কিন্তু হাত দিয়ে মেজার করে নিচ্ছি যে 2 ইঞ্চি ভেতর দিকে যেন এটা ইনসার্ট হয়ে যায়, 1/2 ইঞ্চি ভেতর দিকে যেন ইনসার্ট হয়ে যায়, 1/2 ইঞ্চি আমাদের সেলাই করবার জন্য লাগবে। তো এইভাবে পুরো রাউন্ড বরাবর মার্ক করে পুরোটা যেন ঘেরটা আসে সেটা খেয়াল রাখবেন। এইরকমভাবে করলে আপনি 2.5 মিটার ফ্যাব্রিকেও কিন্তু, এখানে আমার লেন্থটা হচ্ছে এইখানে প্রায় 30 ইঞ্চি আর ওপর দিকে 15 ইঞ্চি, তাহলে এবার জুড়ে দেখুন তো প্রায় 45 ইঞ্চির কাছাকাছি এখানে কিন্তু ঘের লেন্থটা আসছে। এরকম এতখানি বড় গাউন স্টাইল কুর্তি আপনি তৈরি করতে পারবেন। 2.5 মিটার ফ্যাব্রিকেও যদি আপনি ঠিকঠাকভাবে ফ্যাব্রিককে কাট করেন তাহলে সুন্দর স্লিভ বেরোবে, সুন্দরভাবে ঘের বেরোবে, আর সব কিছু কম ফ্যাব্রিকেও কিন্তু করতে পারবেন। শুধু ফ্যাব্রিকের উইডথটা নেবেন যেন সেটা 42 বা 43 ইঞ্চির ওপরে হয়ে থাকে। তো এইভাবে আমরা এখানটা কাট করে নিলাম। যখন আমরা জুড়বো তখন আমরা এই অংশটাকেই আগে জুড়বো। এই অংশটা একটু অসমান রয়েছে, এখানটা ঠিক করে নিলাম। এবারে কি করে জুড়বো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকমভাবেই তলাটার সাথে এটা একদম মিলে গেল। তো এই অংশটা আগে পিন দিয়ে আটকে নিন, তাহলে এই টুকরো ফ্যাব্রিকটা আপনার এই সমস্ত ফ্যাব্রিকের সাথে মিশে যাবে না, আর এটাকেই আগে জুড়বেন। দুটো সোজা দিককে মুখোমুখি রেখে পিন দিয়ে তলাটা জুড়ে নিলাম। আর এবার আমরা স্লিভটা কাট করব। স্লিভের জন্য এইটুকু ফ্যাব্রিক আছে, একটা স্কোয়ার ফ্যাব্রিক 17 ইঞ্চি বাই 17 ইঞ্চি 2 ফোল্ড ফ্যাব্রিক 17.5 ইঞ্চি। তো এইরকম এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা একটা স্লিভ তৈরি করব, ডিজাইনার স্লিভ। কি করে করছি দেখুন, এখানেও ডায়াগোনালি ফোল্ড করলাম। তো এই ডায়াগোনালি ফোল্ড করলে আমাদের স্লিভের যে ফ্যাব্রিকটা বেরোবে সেটা ওরেভ হয়ে বেরোবে, আর এটা এখানে আমাদের স্লিভটা পরবার সময়তে খুব আরাম লাগবে, এটা টানাটানি হবে না, কোথাও ছিঁড়ে যাবার বিশেষ একটা ভয় থাকবে না। এবার এই কোনাকুনি করে আমাদের 8 ইঞ্চি আর্ম হোল, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা করে আমাদের 11 ইঞ্চি, এই 11 ইঞ্চিতে আমি কোনাকুনি করে মার্ক করব। এই কোনাকুনি করে 11 ইঞ্চিতে আমরা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম। এরপর এই বরাবর এখানে সোজা দিকে 3.5 ইঞ্চিতে মার্ক করলাম। 3.5 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেছে। এরপর আমরা এখানে 2 ইঞ্চি লুজিং দিচ্ছি, 2 ইঞ্চি লুজিংও দেওয়া হলো। এবার আমরা এখানে স্লিভের রাউন্ডটা মার্ক করে নিচ্ছি। একটুখানি আপনার চোখের দেখাতে মনে হতে পারে একটু কেমন একটা দেখতে লাগছে, কিন্তু এখানে শুধু উপর দিকে একটা পাফ স্লিভের মতন ছোট প্লিট পড়বে, এর বেশি কিছু নয়। এখানে দেখুন 17.5 ইঞ্চি আমরা এখানে স্লিভের বটমটা রাখছি। বাকি ফ্যাব্রিকটা দিয়ে ভীষণ সুন্দর লাটকানো হবে, যেটা আমি আপনাকে আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো দেখুন যে লাটকান কিন্তু আমাদের আংরাখা কুর্তি বা আমাদের যে কোনো রকমের আনারকলি কুর্তিগুলোতে ভীষণ সুন্দর দেখতে লাগে। তাই লাটকানের ডিজাইন, বিভিন্ন ডিজাইনার লাটকানের চলও কিন্তু এখন ভীষণ আছে, তো ভীষণ ট্রেন্ড আর কি। তো অবশ্য বা ব্লাউজে তো লাগেই লাগে। তো এইভাবে ওই মুখের দিকটাতেও কাট করলাম, যেখানে স্লিভের জয়েন্টের কাজটা, আর এবার আমরা স্লিভের রাউন্ডটাকে কাট করছি। এরকমভাবে আমরা কিন্তু ফ্যাব্রিক বাঁচিয়ে আমরা স্লিভ, আনারকলি ঘের, মানে আমব্রেলা কাট ঘের এবং তার সমস্ত পার্ট বার করতে পারি। এইবার আমরা এখানে দুটো ফ্যাব্রিককে উল্টো দিকে মুখোমুখি, উল্টো দিকে রয়েছে দুটো ফ্যাব্রিক, এইভাবে রেখে দুটো পার্টকে এভাবে ধরে আমরা স্লিভের যে রাউন্ডটা, ফ্রন্ট ডেপথটা, সেটা এইভাবে মার্ক করে কাট করে নিলাম। মার্ক করিনি, এমনিই কাট করে নিয়েছি। এবার দেখুন ওই আমব্রেলা কাট কুর্তিটার যে ঘেরটা, সেটাতে যে ওপর দিকে কোনো একটা ফ্যাব্রিক বের হয়, সেটাকে এইরকমভাবে কোনা করে রাখছি। পাকিস্তানি স্লিভ ডিজাইন এখন খুব ট্রেন্ডে রয়েছে, খুব ট্রেন্ডে রয়েছে। তো সেই রকম একটা পাকিস্তানি স্লিভ ডিজাইনের মতন করে একটা কার্ভ করে এরভাবে কাট করলাম, এটাকে এর সাথে জুড়ে দেব। ভীষণ সুন্দর আমব্রেলা কাট স্লিভ, যার সাথে পাকিস্তানি স্লিভের একটা টাচ রয়েছে, দেখতে অপূর্ব লাগবে, অথচ কম ফ্যাব্রিক দিয়ে হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু এখানে লেস লাগাতে পারেন, আমার কাছে লেস ছিল না। এরকমভাবে দুটো ফ্যাব্রিককে খুলে নিয়েছি, এখানে মাঝখানে তো কাট করেই নিয়েছিলাম, এখানেও কাট করে নিয়েছি। এবার এটা একটা ট্রায়াঙ্গেল শেপ
করে রয়েছে, এটা ভি শেপ করে রয়েছে। যেভাবে আমরা আলিয়া কাট কুর্তিকে কাট করে থাকি ঠিক সেই রকমভাবে আমরা এখানটাকে জুড়বো, শুধু প্লিটটা দেবো না, এইভাবে আমরা এখানের অংশটাকে জুড়ে দেব। মাঝখানটাতে একটা ছোট্ট কাট করব, আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ওখানটাতে কাট করবেন। এইভাবে জুড়লে কিন্তু আপনার স্লিভটা এইরকম দেখতে লাগবে। আর এই তলার দিকটাতে আমরা এরকমভাবে 2 ফোল্ড করে এখানটা জুড়বো। এখানেও আপনি লেস লাগাতে পারেন। দেখুন আমার সমস্ত স্লিভটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম দেখতে লাগছে। এইভাবেই দুটো স্লিভ করব। এই দেখুন এইরকমভাবে মাঝখানটাতে কাট করলে এখানটা উঠে থাকবে না, সুন্দরভাবে বসে যাবে। এটা জুড়ে নেবার পর টপ স্টিচ দিতে ভুলবেন না। তো এই রকমভাবে আমাদের স্লিভও কিন্তু রেডি হয়ে গেছে। আর ঘেরটা তো আমি ওরকমভাবে ফোল্ড করে নিয়েছি, আমি পরে দেখাচ্ছি। এরপরে আসবো আমরা এখানে কলার নেক। কলার নেক করবার জন্য আগে লাগবে প্ল্যাকেট করতে। ফ্রন্ট পার্টটাকে প্ল্যাকেট করবার জন্য আমরা মাঝখান থেকে কাট করে নেব। মাঝখান থেকে ফ্রন্ট পার্টটাকে ফ্রন্ট ওপেন করে নেব। এটা একটা ফ্রন্ট ওপেন কুর্তিও বলতে পারেন। ফ্রন্ট ওপেন আমব্রেলা কাট শার্ট কলার কুর্তি ভীষণ ট্রেন্ডি দেখতে লাগবে। তো এখানে দেখুন 3 ইঞ্চি আমরা এখানে ফ্যাব্রিক নিয়েছি, দুটো ফ্যাব্রিকের স্ট্রিপই কিন্তু 3 ইঞ্চি সোজা স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রিপটাকে আমরা দুটো প্ল্যাকেটের মাঝখানে সামনের অংশটাতে, যেহেতু এখানটা রাউন্ড কলার হয়ে রাউন্ড নেক হয়ে আছে, তাই এখানটাতে এই প্ল্যাকেটটাকে জুড়ে দেবো এইরকমভাবে। এইভাবে আমরা এখানে প্ল্যাকেটটাকে জুড়ে দিচ্ছি। দেখুন 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের মধ্যে নিচ্ছি আর একদম এন্ড পর্যন্ত কিন্তু জুড়ছি। এইভাবে জোড়া হয়ে গেলে পারে এই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা এখানটাকে জুড়বো একটু কায়দা করে। দেখুন এখানে 1/2 ইঞ্চি ফোল্ডের জন্য এই ভেতরের ফ্যাব্রিকটাকে ফোল্ড করে দিলাম। দেবার পর এই অংশটাকে ছেড়ে দিয়ে এই যে দাগ দিচ্ছি এইরকমভাবে এই অংশটা এখানে জুড়ে দেব। এই ফোল্ডেড পার্টটাকে এইভাবে ধরে নিয়ে কিন্তু স্টিচ করতে হবে, ফোল্ড করে নিয়েই কিন্তু স্টিচ করতে হবে। এইভাবে স্টিচ করলে আমাদের এই প্ল্যাকেটটা ভীষণ সুন্দর একটা ফিনিশিং লুক আসবে, একটু অন্য রকমের কলার হবে। এখানে ছোট ছোট কাট করতে হবে, করে এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়ে একটা ছুঁচালো কিছু দিয়ে এর ভেতরটা আমি এখানে পেইন্ট ব্রাশ দিয়ে ভেতর থেকে বার করে নিয়েছি। এই দেখুন এখানটা ইনভিজিবলভাবে স্টিচ হয়ে গেল, ওপরের অংশটা সুন্দরভাবে স্টিচ হয়ে গেছে। এবার এই একই স্টিচিং লাইনের ওপর দিয়ে আমরা এই অংশটা 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়ে এভাবে স্টিচ করব। এই রকমভাবে যখন আমরা স্টিচ করব একটা সুন্দর ফিনিশিং প্ল্যাকেট আমাদের তৈরি হয়ে যাবে। আপনি যদি কলার না করছেন, কমপ্লিট একটা এমনি কলার ছাড়া কুর্তি করছেন, এরপর নেকে ফিনিশিং দিলেই কিন্তু এই নেকটা রেডি হয়ে যাবে। তো তাহলেও আপনার প্ল্যাকেট ওলা একটা সুন্দর আমব্রেলা কাট ড্রেস হবে। এই অংশটা স্টিচ না করাটা কোনো আবশ্যকতা নেই, এটা আমি সেলাই করবার সুবিধার জন্য স্টিচ করে নিলাম যাতে সুতোটা না ওঠে। তো এইভাবে স্টিচ করা হয়ে গেছে। দেখুন আমাদের প্ল্যাকেট কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরেকটা দিকও একইভাবে স্টিচ করে নিয়েছি। আমাদের প্ল্যাকেট কুর্তির একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এরপর কলার করবার জন্য আমি এখানে এই প্ল্যাকেটটাকে আপাতত পিন দিয়ে আটকে নিচ্ছি। এখানে আমি ডিজাইন তৈরি করব। তো দেখুন এখানে 8 ইঞ্চি আমরা এখানে নেকটা খোলা রাখবো। তারপর এই হলুদ দাগ দেওয়া অংশটা থেকে এই নিচ পোর্শনে আমরা স্টিচ করব, কিন্তু এই একই স্টিচিং লাইন বরাবর স্টিচ করব, সামনের দিকে স্টিচ করব না। এবার এখানে আমরা এই শোল্ডারটা জয়েন্ট করে নেব। দুটো শোল্ডারকে আমরা জয়েন্ট করে নিয়েছি। এবার এই প্ল্যাকেট এর অংশটাতে এই যে পিনটা সেটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দুটো প্ল্যাকেটকে মুখোমুখি রাখছি, একদম যেন ঠিকঠাক থাকে, পিন দিয়ে আটকে নিচ্ছি। আর এবার এখানে টান টান করে কুর্তিটাকে এইভাবে রাখছি। এখানে এবার কলার এই যে আমাদের ব্যাক পোর্শনের মিডিলে একটা মার্ক করলাম, আর এই প্ল্যাকেটটাকে ছেড়ে দিয়ে, কারণ ওখানে ফিনিশিং করা হয়ে গেছে, তারপরে যে সাদা অংশটা রয়েছে এই কুর্তির সাদা অংশটাতে ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে কলারের জন্য মার্ক করলাম। 8.5 ইঞ্চি আমার কলারের জন্য এলো। একটু জুম করে আপনার জন্য মার্ক করে দিচ্ছি। ভেতর দিকে আমরা 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রাখবো, রেখে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর এখানে ফোল্ড করব, ঘোরাবো ইঞ্চি টেপকে। এবার একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি 9 ইঞ্চি, এটার যে ফোল্ডেড অবস্থায় এটা 9 ইঞ্চি রয়েছে। তো এবার এখানে একটা সোজা দাগ দিলাম, ওপরে এবং নিচে দুটো জায়গাতেই আমরা সোজা করে একটা স্ট্রেট লাইন দেব। এখানে এটা 4 ইঞ্চি, এটার ওয়েটটা রয়েছে কলারটার। এবার আমরা এখানে 8.5 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে মার্ক করলাম। মার্ক করার পর 1/2 ইঞ্চি এখানে একটা সমকোণে মার্ক করে এইভাবে মিডল পোর্শন থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব।
এরপর এই অংশটাতে এরকম কোনা করে শার্ট কলারে যেমন কোনাটা থাকে আপনি নাও করতে পারেন এরকম। এবার ওপরের দিকে যে ভেতরের যেটা থাকবে যে পার্টটা সেখানেও 1/2 ইঞ্চি একটা রাউন্ড শেপ দেবো মিডল বরাবর। দেওয়ার পর আমরা এখানে কলারটাকে আবার মেজার করব। মেজার করে দেখব যেখানে আমাদের 8.5 ইঞ্চ হচ্ছে সেখানটাতে মার্ক করব। করে এই অংশটার সাথে এবার এই কোনাটাকে মিলিয়ে দেব। একদম পারফেক্ট শার্ট কলার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা দাঁড়ালো 3.5 ইঞ্চিতে। ওপর থেকে কিছুটা অংশ বাদ গেল আর এই নিচের অংশটা কিছুটা বাদ গেল। এইভাবে আমাদের 3.5 ইঞ্চির ওয়েটের একটা কলার তৈরি হচ্ছে। এটা দেখতে যেভাবে আমি তৈরি করছি এটা তো শার্ট কলার, কিন্তু যখন আপনি পরবেন পুরো কোট কলারের মতন লুক আসবে। তবে এখানে এমব্রয়ডারি কাজ করব আমি, যেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো দেখুন এইভাবে আমাদের কুর্তির জন্য এইরকম কলারটা আমরা এখানে একটা কন্ট্রাস্ট ফ্যাব্রিকের সাথে যে বটম ফ্যাব্রিকটা তার সাথে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এই বটম ফ্যাব্রিকের সাথে 3টে দিক আমি এখানে শার্ট কলারটার অ্যাটাচ করছি। সোজা দিকটা যেটা গাম লাগানো দিকটা সেটা এইভাবে রয়েছে ভেতর দিকে, আর এইভাবে 3টে দিককে স্টিচ করে নিচ্ছি। একটা দিকে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক আমরা এক্সট্রা রেখে দিয়েছি। এইভাবে স্টিচ করা হয়ে গেলে পারে আমরা এটাকে আবার একটা ফ্যাব্রিকের উপর রাখছি, রেখে সমস্ত দিক থেকে 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রাখছি, শুধু সাইডের অংশটা বাদ দিয়ে। এইভাবে 1/2 ইঞ্চি এই অংশটা আমাদের কুর্তির সাথে জুড়বে। এইভাবে আমরা এই অংশটাকে বাদ দিয়ে এইভাবে কেটে বাদ দিচ্ছি। আর দেখুন আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে আমাদের এই অংশটা সরে নড়ে না যায়। এবার আমরা আবারও 3টে দিক ভেতরের দিকটা এবার স্টিচ করব। ওপরের যেখানটা স্টিচ করেছি ওখানটা ছেড়ে দিয়ে এই ভেতরের দিকে একদম যেন ক্যানভাসে এই ভেতরের দিকে যেন স্টিচটা না হয়, ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। এখানেও স্টিচিং লাইনের ওপর দিয়ে দিয়ে স্টিচ করে 3টে দিক স্টিচ করা হয়ে যাবার পর আমরা এখানে এক্সট্রা যে ভেতরের ফ্যাব্রিকটা ছিল সেই এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেবো। এক্সট্রা ফ্যাব্রিক কেটে বাদ দিয়ে দেওয়ার পর যেহেতু এখানে গোল করে কাট করেছিলাম তাই জন্য এখানে ছোট ছোট কাট করব, করে এটাকে টার্ন করে নেব। এমনিতে তো কলারটা বসেই যাবে, তবু কোনা অংশগুলোকে আমরা আবারও ওই পেইন্ট ব্রাশের পিছনের দিকটা দিয়ে আমরা এখানে বার করব। আপনি যে কোনো ছুঁচালো অথচ ধারালো নয় এমন কিছু দিয়ে কিন্তু এটাকে বার করে নিন। বার করে নেবার পরে আমরা এখানে একটু আয়রন করে নেব। আয়রন করলে একটা ভালো ফিনিশিং লুক আসবে। এবার এর কলারটার মিডিল পার্টে মার্ক করব। এইভাবে ফোল্ড করে মিডিল পার্টে মার্ক করলাম, আর ব্যাক পার্টের মিডিলটা তো মার্ক করাই ছিল। দুটো মিডিলকে আমরা পিন দিয়ে এইভাবে আটকে ধরে নেব। একবার দেখিয়ে দিই, কলারটাকে আমরা সোজা দিক করে প্রথমে বসাবো। এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ধরবো, আর যেখানে শোল্ডারটা জয়েন্ট হয়েছে সেই জায়গাটাকে খুলে নেব। দুটো পাশে সেলাইটাকে সরিয়ে দিয়ে এই দেখুন আমি প্ল্যাকেটের একটা ধার থেকে শুরু করেছি। প্ল্যাকেট থেকে নয়, কিন্তু প্ল্যাকেটটা ফিনিশিং করা হয়ে গেছে। প্ল্যাকেটের পাশ থেকে আমরা একটা দিকের ধার থেকে আমরা 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখেছিলাম, কুর্তির ফ্যাব্রিক এবং আমাদের এই কলারের ফ্যাব্রিক একসাথে স্টিচ করছি। আমি কোথাও কোনো জায়গা স্কিপ করিনি, শুধু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে আপনার সাথে এভাবে শেয়ার করেছি। কেমন লাগলো কলার নেকটা জানাতে ভুলবেন না। আমরা মিডল পার্টে চলে আসব, কোথাও টানাটানি করবেন না। এই রকমভাবেই একটু করে আপনি কলারটা স্টিচ করবেন আর এখানে গার্মেন্টটাকেও ঘোরাতে থাকবেন। দেখবেন ইজিলি কিন্তু আপনার কলারটা কিন্তু বসে যাচ্ছে। এইভাবে কলারটাকে আমরা এখানে এন্ড পর্যন্ত স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করা হয়ে গেছে। দেখুন আরেকটা দিকে প্ল্যাকেটের আগে অবধি চলে এসেছি, সুতোটাকে কাট করলাম, করে আবারও এবার উল্টো দিক করে আমরা এখানে গার্মেন্টটাকে ইন করলাম মেশিনের মধ্যে, করে এই কলারটাকে টার্ন করে সামনে নিয়ে আসছি। নিয়ে এই যে আমাদের অসমান অংশগুলো সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এই যে স্টিচিং লাইনটা আমাদের তৈরি হয়েছে সেই স্টিচিং লাইন বরাবর আমরা এখানে এই কলারের কিনারা বরাবর এখানে স্টিচ করছি। ভীষণ সুন্দর একটা লুক আসে। শুধু আপনি খেয়াল রাখবেন আপনি যেন বেশি টেনে না ফেলেন, কোনো জায়গায় যেন কুঁচকে না যায়, কোনো জায়গায় ফ্যাব্রিক যেন দলা পাকিয়ে না যায়। তো এইভাবে আপনি অনায়াসে বাড়িতেই শার্ট কলার কুর্তি, লেডিস শার্ট কলার কুর্তি তৈরি করতে পারেন। এই কুর্তিটা শার্ট কলার কুর্তি হলো, এটাকে না দেখতে পুরো কোট কলারের মতন লাগে, তো অপূর্ব একটা স্টাইলিশ লুক আসে। আপনি যদি কলেজ গার্ল হন তাহলে অবশ্যই এটা ক্যারি করতে পারেন। কলার পরতে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই পরতে পারেন। এরপরে আমি এখানে এমব্রয়ডারি স্টিচ করে দেখাবো, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, একটা লাইক তো চাই কিন্তু। তো দেখুন কীরকম দেখতে লাগছে, অপূর্ব না? এরপর স্লিপটা জয়েন্ট করে নেব। স্লিপ জয়েন্ট আমি আগেও দেখিয়েছি এবং পরে আর একটা ভিডিওতে আবার শেয়ার করে দেবো। এখানে আমরেলা কাট কুর্তির ঘেরটাকে ফোল্ড করে নিয়েছি, আর স্টিচিং লাইনের উপর দিয়ে একটা টপ স্টিচ দিয়েছি, এখানে ফোল্ডও করে নিয়েছি। এবার এই যে কাটের সাথে কাট মিলিয়ে আমরা এই ঘেরটাকেও জয়েন্ট করে নেব। দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর এসছে, কতখানি ঘেরদার একটা আমরেলা কাট কুর্তি, আনারকলি কুর্তির মতন লাগছে। আর এখানে পুরো কলারটা অপূর্ব এসছে। আমি এখানে ওই 8 ইঞ্চি খুলে রেখেছি, আর বাকিটা আমি এখানে এমব্রয়ডারি স্টিচ করব এবং কলারেও এমব্রয়ডারি স্টিচ করব,
যেটা পরে ভিডিওতে দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে, একদম অন্য রকমের একটা কলারের লুক এসছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। পিছন দিকটাতেও কোনো জায়গায় অসমান নেই, আর এই স্লিভ ডিজাইনটাও একদম অনবদ্য হয়েছে। একদম অন্য রকমের এইটুকুনি ফ্যাব্রিকের মধ্যে এত সুন্দর একটা স্লিভ ডিজাইন আমাদের বেরিয়ে এসছে। কোনো ফ্যাব্রিকে নষ্ট করা হয়নি, আর যে একটুকুনি ফ্যাব্রিক পরে আছে সেটাকেও নষ্ট করিনি। এই হচ্ছে কলারটা, দেখতে লাগবে পরার পর এই রকম। আপনার যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।